বাবামণি, যিনি গুরুর থেকেও ছিলেন পিতার মতো। বা বাবামণি, বাংলার সাধনার নীরব এক আলো। বাংলার মাটিতে নীরবে জন্ম নিয়েছিলেন এক মহাপুরুষ, যাকে মানুষ ডাকত বাবামণি। তিনি কোনো রাজা ছিলেন না, ছিল না কোনো সিংহাসন, তবু লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে আজও তিনি বসে আছেন একজন পিতা, গুরু আর আশ্রয় হয়ে। বাবামণির প্রকৃত নাম শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব। জন্ম 1887 সাল, বাংলার এক সাধারণ পরিবার। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল এক অদ্ভুত বৈরাগ্য, যেন সংসারের কোলাহল তাকে ডাকে না। কৈশোরে তিনি বুঝে যান এই জীবন শুধু নিজের জন্য নয়। অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করেন। শাস্ত্র পড়েছেন, যোগ সাধনা করেছেন, কঠোর তপস্যায় নিজেকে গড়েছেন। কিন্তু বাবামণির সাধনা কেবল গুহায় বসে ছিল না। তিনি বিশ্বাস করতেন মানুষের সেবা করাই ঈশ্বর সেবা। এই দর্শনই তাকে আলাদা করেছে অন্য অনেক সাধকের থেকে। বাবামণির আশ্রম শুধু ধ্যানের জায়গা ছিল না, ছিল ক্ষুধার্তের অন্ন, অসহায়ের আশ্রয়, ভাঙা মানুষের ভরসা। তিনি কখনো জিজ্ঞেস করেননি তুমি কে, তোমার ধর্ম কি। তিনি শুধু দেখেছেন তুমি মানুষ। এই মানবিকতায় তাকে বানিয়েছে বাবামণি, পিতা, গুরু। বাবামণি বলতেন ঈশ্বর দূরে নন, মানুষের মধ্যেই তিনি লুকিয়ে আছেন। তিনি আড়ম্বর পছন্দ করতেন না, ছোট কথা, সহজ জীবন, কঠিন আদর্শ, এই ছিল তার পথ। শিষ্যদের তিনি শিখিয়েছেন অহংকার ত্যাগ, লোভ সংযম আর সৎ জীবনযাপন। 1984 সালে বাবামণি দেহ ত্যাগ করেন, কিন্তু তিনি যাননি কোথাও। আজও বাংলার গ্রামে, আশ্রমে, ভক্তের প্রার্থনায় তিনি বেঁচে আছেন। একটি নাম নয়, একটি অনুভূতি হয়ে। কোটি কোটি ভক্তের হৃদয়ে, বিশ্বাসে, ভক্তিতে, শ্রদ্ধাতে। আজকের ব্যস্ত পৃথিবীতে যখন মানুষ মানুষকে ভুলে যাচ্ছে, তখন বাবামণি আমাদের মনে করিয়ে দেন মানুষ হও, তবে ঈশ্বরকে পাবে। এই ছিল বাবামণি, বাংলার সাধনার নীরব আলো। নমস্কার, আমি সমীর পণ্ডিত। আপনারা এতক্ষণ দেখলেন বাবামণিকে নিয়ে আমার ভিডিও, সমীর পণ্ডিত মোটিভেশনে। ভিডিওর মধ্যে যদি কোনো ভুল তথ্য থাকে, ভুল শব্দ প্রয়োগ, ভাষা প্রয়োগ থাকে, অবশ্যই ক্ষমা করবেন। আর কমেন্টে জানাবেন, ভুল শুধরে নিতে সহযোগিতা করবেন। আর বিশেষ করে বাবামণির একজন ভক্ত শ্রাবণী চক্রবর্তী, ওনার কথা মতো, ওনার শ্রদ্ধা ভক্তিতেই এই ভিডিওটি বানানো। উনি আমাকে বাবামণিকে নিয়ে একটি ভিডিও বানাতে বলেছিলেন। সকলে ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভিডিওটি ভালো লাগে।